হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ সানডে স্পেশাল একটি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা সমস্ত সবজি কেটে কুটে ধুয়ে নিয়েছি এদিকে। আর মেয়ে গিয়েছিল বাজারে, ও মাটন আনতে গিয়ে তারপরে ও আবার কাতলা মাছের মাথাও নিয়ে এসছে। তো কাতলা মাছের মাথা দিয়ে আমি সোনামুগটা রান্না করব। তো এদিকে দেখো, আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা এঁচোড়ের তরকারি করার জন্য। তো প্রথমে আলু আর মশলা সমস্ত কষিয়ে নিয়ে তারপরে এঁচোড়টা সেদ্ধ করা ছিল আগে থেকে, ওটা দিয়ে দিলাম আমি। তো এইভাবে কষিয়ে আমি রান্না করছি। আর এঁচোড়টা আজকে আনেনি, এঁচোড়টা আগের ছিল। তো কী বলো তো, প্রত্যেক রবিবার যে আমাদের কোনো স্পেশাল কিছু হয় সেরকম নয়, কারণ মেয়ের তো রবিবার ছুটি থাকে না। তাহলে সপ্তাহের যে কোনো দিনকেই স্পেশাল বানাতে হয় আর কি। স্পেশাল রবিবার সেরকম কিছু না, তবে আজকে একটু স্পেশাল করে রবিবারটা করা হচ্ছে, কারণ মেয়ের এক কলিগকে নেমন্তন্ন করেছি। কলিগ বলতে কি, সুস্মিতা। ও হচ্ছে আমাদের মানে অনেকই পরিচিত, অনেক দিনের মানে ওদের বন্ধুত্ব। এবারে মেয়ে যখন প্রথম মেদিনীপুর পোস্টিং এসেছিল না, হ্যাঁ, চাকরি জীবনের প্রথমে, চাকরি জীবন মানে ওই ওর চাকরি আর কতদিন হলো, এই 5 বছর কমপ্লিট হয়েছে আর কি। হ্যাঁ, তো প্রথম যখন মেদিনীপুরে পোস্টিং দিয়েছিল তখন ওর সাথে পরিচয় হয়েছিল। হ্যাঁ, একই থানায় দুজন পোস্টিং ছিল। এবারে সেই থেকে এখনও পর্যন্ত কিন্তু সম্পর্ক একেবারে যেমন ছিল সেরকমই আছে। হ্যাঁ, এবারে তারপর দেখো, আমি এখানে মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর সোনামুগটা আমি লাউ আর সোনামুগ একসাথে একটা সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, আর সেদ্ধ করে রাখলে কী বলো তো, তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। তো কড়াই যদি আমি এখন ডাল সেদ্ধ করি তাহলে রান্না হতে আমার অনেক দেরি লাগবে। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই সুস্মিতার সাথে সেই তখন থেকে ওর পরিচয়। আর কি বলো তো, কার সঙ্গে কার মনের মিল হবে সেটা তো কেউ বলতে পারে না। সেই জন্য আর কি, মানে সেই তখন থেকে সেই পরিচয়, সেটা এখনো পর্যন্ত একই রকম মানে অটুট আছে আর কি। হ্যাঁ, তো তারপর দেখো, ডালটা করার জন্য আমি এখানে 5 ফোড়ন, গোটা জিরে আর পেঁয়াজ ফোড়নে দিয়েছি। আর তারপরে নামমাত্র মশলা দিয়ে আমি ডালটা বানাবো, কারণ কি বলতো, খুব বেশি মশলা দিয়ে দিলে, মশলার যদি গন্ধ খুব বেশি মানে মশলার টেস্ট আসে, তাহলে কিন্তু সোনামুগের যে একটা সুন্দর টেস্ট সেটা তখন আর পাবে না। হ্যাঁ, তারপর দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে মশলা দেবো। হ্যাঁ, আর মশলা খুবই কম দেবো। 1 চামচ মতো মশলা দিলে হয়ে যাবে। তো আদা রসুন আর জিরে ধনে বাটা আছে, সেখান থেকে অল্প একটু মশলা দিতে লাগবে। তো এমনিতে কী বলো তো, মেদিনীপুরে তো মানে সেরকম কেউ আত্মীয় স্বজন আমাদের নেই। আর সবসময় যে রক্তের সম্পর্কেই সবাই আত্মীয় স্বজন হবে কিংবা কাছের মানুষ হবে সেটা তো নয়। অনেক সময় কী বলো তো, বন্ধু বান্ধবরাও, অনেক সময় বাইরের লোকরাও কিন্তু অনেক আপন হয়। আর এদের সাথে আমাদের সেরকমই সম্পর্ক। ওর মা বাবাও বেশ ভালো। হ্যাঁ, ওদের বাড়িতেও আমরা গেছি, আমিও গেছি। তো মেয়ে তো মাঝে সাঝেই যায়, আর আমিও গেছি। তো বেশ ভালো লেগেছে আমার। হ্যাঁ, তো সেই জন্য ওদের সাথে আমাদের সেই সম্পর্কটা সেরকম খুবই ভালো সম্পর্ক আর কি। তো মনে হয় না যে আমরা মানে নিজেদের কেউ নয়, এরকম আমার মনে হয় না। ওকে আমার সবসময় মনে হয় যেন ও নিজের বাড়িরই মেয়ে। হ্যাঁ, তো দেখো, এই যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু, যাতে বেশ ঝাল ঝাল হয় ডালটা। তারপরে ডালটা ফুটে উঠলে ডাল সেদ্ধটা দিয়েছি। আর ডালটা সব ডালটা অবশ্য দিইনি আমি সেদ্ধ, যতটা আমার লাগবে ততটাই দিয়েছি। হ্যাঁ, এবারে তারপরে এই যে ফুটে উঠেছে, এবারে মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে তারপর দিয়ে দিয়েছি। হ্যাঁ, খেতে অসাধারণ হয়। আর এই রান্নাটা কী বলতো, এতটাই টেস্টি হয় যে আর কোনো তরকারিই লাগবে না, মানে ভাতের সাথে এটা হলেই হয়ে যাবে। হ্যাঁ, আর সেরকম ভালো হয়েও ছিল সব, মানে সুস্মিতাও বলেছে যে ভীষণ ভালো হয়েছে ডালটা। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে কি বলো তো, আমি কোনো গরম মশলা দিচ্ছি না।
এখানে ওই কাসুরি মেথিটা লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম। আর তারপরে এখানে মাটনের জন্য যে আলুগুলি কেটে রেখেছিলাম বড় বড় সাইজ করে, সেগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সুস্মিতাকে অনেক দিন থেকে ডাকবো ভাবছিলাম তো, আর মেয়ের শুধু একের পর এক এমার্জেন্সি হচ্ছে, ওর আজ এই ডিউটি কাল ওই ডিউটি করে আর ওকে আর ডাকাই হয়নি। হ্যাঁ, তো যাই হোক আজকে শেষ পর্যন্ত মানে ডাকাটা হলো। তো দেখো আমি আলুগুলি তুলে নিয়ে এখানে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে মশলা দেবো। আর মশলা বলতে এখানে সমস্ত বাটা মশলা, এখানে গোটা জিরে, গোটা ধনে সমস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর বেটে নিয়েছি, আর আদা রসুন বাটা। হ্যাঁ, আর এইভাবে গোটা জিরে গোটা ধনে বাটাটার না একটা টেস্ট আলাদা। যে কোনো মাংস রান্নাতেই, চিকেন বলো মাটন বলো সবেতেই কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। আর আমি মাটনটাকে টক দই আর নুন, হলুদ আর একটু সর্ষের তেল, ওই 1 চামচ, বড় চামচের 1 চামচ সর্ষের তেল ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর তার সাথে জিরে ধনে বাটা। তো খুব বেশি মশলা কিন্তু আমি ইউজ করিনি। আর দেখো তেলও যে খুব বেশি দিয়েছি সেরকম না। দেখো মাংস রান্নাতে মানে একটা মিনিমাম তেল কিন্তু লাগবেই, কারণ কি বলো তো একেবারে তেল ছাড়া রান্না করা যায় না, আর করা গেলেও সেটা হয়তো মানে খাওয়া যায় না। তো দেখো তারপরে দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। এবারে লঙ্কার গুঁড়োটাও অপশনাল, লঙ্কার গুঁড়ো না দিয়ে কেউ কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারে। তবে মাটন কি বলো তো একটু কালারটা না আসলে মাটনের ঠিক মানে সেই মনে হয় যেন কোথায় একটা মানে কমতি রয়ে গেছে। হ্যাঁ, এবারে তারপরে এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা আমি মশলাটা কষানোর সময় দিই সমস্ত রান্নাতে, হ্যাঁ, যাতে অত বেশি উগ্র গন্ধটা না থাকে আর কি। তো এইভাবে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অল্প অল্প আমি গরম জল করে নিয়েছি, সেই গরম জল একটু একটু দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মেয়ের ডিউটিটা এরকমই না যে কাউকে হয়তো বাড়িতে নেমন্তন্ন করছি, ডাকছি, দেখবে ঠিক সেই সময় চলে গেল। হ্যাঁ, এবারে কি বলো তো ওদের চাকরিটাই ওরকম, সেরকম ভেবেই মানে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। হ্যাঁ, যে বাড়িতে কেউ এসছে এই সময় ঠিক দেবে ওকে ডেকে নিয়েছে, এরকম হয় আর কি। তো যাই হোক এই যে মাটনটা দিয়ে তারপরে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর মাংস রান্নাতে কী বলো তো কষানোটাই হচ্ছে আসল। কষানো ঠিকঠাক না হলে মাংস রান্না কিন্তু মানে টেস্টটা ঠিকঠাক আসবে না। আর এই যে টক দইটা দিয়েছি, আর দেবো আমি এখানে রোস্টেড কাজুর গুঁড়ো। হ্যাঁ, তো এইটা দিয়ে রান্না করলে কিন্তু একটা আলাদা টেস্ট আসে। এবারে দেখো আমি ঢাকনা বন্ধ করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসের মধ্যে যেন কোনো মশলার কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে। হ্যাঁ, আর এই যে দেখো রোস্টেড কাজু যে ছিল সেই কাজুর যে মানে গুঁড়োটা সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে, আর সুন্দর একটা কালারও হয়। হ্যাঁ, এবারে খুব ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে কষাচ্ছি। তারপরে আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো, কারণ কি কড়াইও হয়তো রান্না হয়ে যেত কিন্তু ওতে অনেকটা সময় লাগবে, আর অত সময় তো এখন দেওয়া যাবে না। হ্যাঁ, আর অত সময় নেই। তো এটা সবই তো বুঝতে পারছো, ব্যস্ত মানুষ। এবারে সুস্মিতাও বলেছিল একটু তাড়াতাড়ি আসবে, কিন্তু ওর একটু আসতে দেরি মানে হবে বলেছে। তো সেই জন্য আর আমি তো একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করেছিলাম, কারণ ও তাড়াতাড়ি এসে চলে যাওয়ার কথা ছিল, তো সেটা নয়, উল্টোটা বলছে। হ্যাঁ, তারপরে ও বলছে যে ওর আসতেই নাকি দেরি হবে, থানায় একটু মানে কাজে আছে। যাই হোক, তারপরে এই যে দেখো আলুগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব।
আর এইভাবে মাটনটা রান্না করলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে। এবারে দেখো আমাদের কাছে এটা খুবই টেস্টি হয়। এবারে সবার কাছে হবে কিনা জানি না, তবে একবার ট্রাই করতে পারো তোমরা, হ্যাঁ, এইভাবে রান্নাটা করে। এইভাবে সময় নিয়ে কিন্তু মশলা মাংস সমস্ত কষিয়ে নিচ্ছি আমি, হ্যাঁ। আর ভাজাভাজিগুলো আমি আগেই করে নিয়েছি। ভাজাভাজিগুলো করার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর দেখো এখানে আমি এই যে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি, হ্যাঁ, মাংসটা, আর জল দিয়েছি একটু আন্দাজ মতো, কারণ একটু জল তো দিতে হবে, হ্যাঁ, তা না হলে একেবারে শুকনো হয়ে যাবে। আর একেবারে গায়ে না, একটু গায়ে একটু ঝোলঝোল একটু সামান্য থাকবে। তারপরে এই যে দেখো কী রান্না করেছি, দেখো ভাত এদিকে, আর এদিকে হচ্ছে মুগের ডাল, সোনা মুগের ডাল, এটা লাউ আছে, আর তার সাথে মাছের মাথা দিয়ে, আর এখানে ভাজা আছে, এই যে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। তো সবই অল্প অল্প করেছি, আমাদের 3 জনের জন্যই, হ্যাঁ, খুব বেশি না। আর করেছি এখানে আমের চাটনি, দেখো, হ্যাঁ, আর এখানে গাজরের হালুয়া, এটা ফ্রিজে ছিল, কালকেই বানিয়েছি। আর এখানে আছে শুকনো করে করেছি এখানে এঁচোড়ের তরকারি, হ্যাঁ। তো আর এদিকে এই যে সিটি দিয়েছি আমি 3টে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। এই যে মাটনটা দেখো কি অসাধারণ দেখতে হয়েছে, খেতেও সেরমই হয়েছে, তো তারপরে এই যে আমি দেখো ভাত তরকারি সমস্ত বেড়ে দিয়েছি। আর মেয়ের একটু কাজ পড়ে গেছিলো বলে ও তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। ও আর সুস্মিতার সাথে আর ওর খাওয়া হলো না, হ্যাঁ, নাহলে প্রথমে তো ভেবেছিল যে দুজন একসাথে খাবে। অনেক দিন পর একসাথে তো আর সেভাবে বসা হয় না। আর অনুষ্ঠান যখন আমাদের বাড়িতে কোনো অকেশন থাকে তখন কি বলো তো, মেয়ে তো বসতে পারে না। এবারে যাই হোক হলো না, তো সুস্মিতা একাই খেতে বসে গেছে, আর মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে। ওর অত সময় হবে না বলে ও তো বেরিয়ে গেল। আর সুস্মিতার সঙ্গে খেতে বসলে ওর অনেকটা দেরি হয়ে যেত, সেই জন্য আর কি। যাই হোক শেষ পর্যন্ত সুস্মিতাকে ডাকা হলো, এটাই ভালো লাগছে। আর ও এই যে আইসক্রিম নিয়ে এসছে, তারপরে এই যে খাওয়ার পরে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর আমি 3টেই বার করেছি, আর বাকি রেখে দিয়েছি ফ্রিজে। আর এই যে মেয়ে অফিসে একটু কাজ ছিল বলে ও তো বেরিয়ে গেল, আর এদিকে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এরকমই হয়, কেউ বাড়িতে এলে তখন কি বলো তো, ওকে আর পাওয়া যায় না, এরকমই হয় সব দিনই। তো আমার এই আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার রান্নাগুলি কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, হ্যাঁ। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।